তুমি ভাবছো ঈশ্বর ঘুমিয়ে আছেন, তাই না? রাতের অন্ধকারে যখন তুমি ডুকরে কেঁদে ওঠো, তোমার বুকটা যখন যন্ত্রণায় ফেটে যায়, তখন তোমার মনে একটাই প্রশ্ন বারবার ধাক্কা মারে, যে মানুষটা আমার সাথে এত বড় বেইমানি করলো, আমার সাজানো স্বপ্নগুলোকে এক পায়ে মারিয়ে দিয়ে চলে গেল, সে এত সুখে আছে কিভাবে? তার জীবনে কি কোনো শাস্তি নেই? সব কষ্ট কি শুধু একার আমার? আজ তোমার এই সমস্ত কান্নার, সমস্ত অবিশ্বাসের জবাব আমি দেব। থামলেন দেখে যে আশা নিয়ে তুমি ভিডিওতে ক্লিক করেছো, আমি তার 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যে তোমাকে ঠকিয়েছে, যে তোমার সঙ্গে প্রতারণা করেছে, যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার থেকেও 1000 গুণ বেশি কষ্ট পাবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আজ আমি কোনো আধ্যাত্মিক সান্ত্বনা বা উপন্যাসের গল্প শোনাতে আসিনি। আজ আমি মানুষের ব্রেনের ডার্ক সাইকোলজি আর প্রকৃতির অমোঘ নিয়মের এমন কিছু নিরেট সত্য তুলে ধরবো, যা শোনার পর তোমার বুক থেকে পাহাড় সমান পাথরটা তো নেমে যাবেই, বরং তুমি নিজের চোখে দেখতে পাবে ওই বেঈমানটার কান্নার স্বাদ ঠিক কতটা নোনতা হতে চলেছে। ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, কারণ আজ থেকে তোমার কান্নার দিন শেষ। এবার চোখের জল ফেলার পালা তার। ও বুঝুক কান্নার নজরের স্বাদ কতটা নোনতা হয়। খুব ভালো করে লজিকটা বোঝো। তুমি এখন সোশ্যাল মিডিয়ায় ওর যে হাসি মুখের ছবিগুলো দেখছো, ও ও যে দেখাচ্ছে ও জীবনে কত খুশি, তুমি জানো ওটা আসলে কি? ওটা হলো একটা চোরাবালির ওপর তৈরি করা কাঁচের ঘর। রবার্ট গ্রিনের দ্য লজ অফ হিউম্যান নেচার বইটিতে মানুষের এই অন্ধকার দিকটা নিয়ে মারাত্মক একটা সত্যি কথা বলা হয়েছে। যখন কোনো মানুষ ভেতর থেকে জানে যে সে একটা জঘন্য অপরাধ করেছে, সে একজন নিষ্পাপ মানুষের পিঠে ছুরি মেরেছে, তখন তার অবচেতন মন সেই অপরাধবোধ থেকে বাঁচার জন্য সবচেয়ে উজ্জ্বল আর মিথ্যা হাসির মুখোশটা পরে নেয়। ওর ওই আনন্দ, ওর ওই নতুন মানুষের সাথে ঘুরে বেড়ানো, এর কোনোটাই আসল নয়। এটা হলো ওর ভেতরের পচনশীল মানসিকতাকে ঢাকার একটা মরিয়া চেষ্টা। তুমি ভাবছো ও জিতে গেছে, একদম নয়। ও আসলে নিজের জন্য এমন একটা মনস্তাত্ত্বিক জেলখানা তৈরি করেছে, যেখান থেকে ওর আর কোনো দিনও বেরোনোর উপায় নেই। টকিং উইথ সাইকোপ্যাথস এবং সেপস বইয়ের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। যারা প্রতারণা করে তাদের ব্রেন সাময়িকভাবে ভ্যালিডেশন বা নতুনত্বের নেশায় অন্ধ হয়ে থাকে। তোমার ওই বেঈমান মানুষটাও ঠিক এখন একটা সস্তা ভ্যালিডেশনের নেশায় উঠছে। সে ভাবছে সে খুব চালাক, সে তোমাকে ঠকিয়ে জীবনে অনেক বড় কিছু হাসিল করে ফেলেছে। কিন্তু প্রকৃতির অঙ্ক খুব মারাত্মক হয় বন্ধু, প্রকৃতির অঙ্ক খুব মারাত্মক হয়, এটা মনে রেখে দিও। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ও কেন ঠকালো আমাকে? আমার ভালোবাসায় কি কোনো খাদ ছিল? ইচিরো কিশমি দ্য কোর্স টু বি ডিসলাইক বইয়ের দর্শন অনুযায়ী একটা মানুষ তখনই প্রতারণা করে যখন সে ভেতর থেকে চরম হীনমন্যতায় ভোগে। তোমার নিঃস্বার্থ আর খাঁটি ভালোবাসাটা ওর মতো একটা সস্তা মানুষের কাছে অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল। ও সেই ভালোবাসার ভার নিতে পারেনি বন্ধু, নিতে পারেনি। তাই ও এমন একটা মানুষকে বেছে নিয়েছে যে ওর মতোই সস্তা। কিন্তু আসল খেলাটা শুরু হবে ঠিক এরপর থেকেই তুমি যে কষ্টটা পাচ্ছ সেটা হলো একটা খাঁটি মানুষের কষ্ট। এই কষ্টটা তোমাকে পুড়িয়ে সোনা বানাবে। তোমার এই হিলিং প্রসেসটা শেষ হলে তুমি নিজের জীবনের সেরা মানুষে পরিণত হবে। কিন্তু ওর কি হবে জানো? ওর ওই নতুন সম্পর্কের মোহ, ওর ওই ফেক হাসির মুখোশটা খুব শীঘ্রই খসে পড়বে। কারণ মিথ্যার ওপর দাঁড়িয়ে কোনো ইমারত তৈরি হয় না। যখনই বাস্তবের মাটিতে ওর পা পড়বে, যখনই ওর নতুন সম্পর্কের ভেতরকার ফাটলগুলো চোখে পড়বে, তখন ওর অবচেতন মনে একটা ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হবে। আমি তোমাকে লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেন ও তোমার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাবে। শোনো বন্ধু, মন দিয়ে শোনো। তুমি কষ্ট পেয়েছো কারণ তুমি একটা বেঈমানকে হারিয়েছো, কিন্তু ও কষ্ট পাবে কারণ ও এমন একটা মানুষকে হারিয়েছে যে ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। এই শূন্যতা ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। একটুখানি ভেবে দেখো তো, তুমি যখন ওর 1000টা ভুল, 1000টা অবহেলা মুখ বুজে সহ্য করে নিয়েছিলে, তখন ও কি ভেবেছিল? ও ভেবেছিল আমি তো বিশাল কিছু, আমি যেমন খুশি তেমন নাচাবো, আর এই মানুষটা আমার কথায় উঠবে আর বসবে। ওর ইগো এতটাই ফুলে ফেপে উঠেছিল যে ও নিজের যোগ্যতার চেয়েও বেশি কিছু পাওয়ার লোভ করে বসলো। কিন্তু রবার্ট গ্রিনের দ্য 48 লজ অফ পাওয়ার এর একটা অমোঘ নীতি আছে। মানুষ যখন নিজের আসল যোগ্যতার চেয়ে বেশি কিছু পাওয়ার অহংকারে অন্ধ হয়ে যায়, তখন তার পতনটা হয় সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মর্মান্তিক। আজ ও যে নতুন মানুষটার হাত ধরে হাসছে, তোমাকে ব্লক করে দিয়ে চরম শান্তিতে ঘুমাচ্ছে বলে তুমি ভাবছো, সেই শান্তিটা আসলে একটা বিশাল বড় ঝড়ের আগের নিস্তব্ধতা। মনোবিজ্ঞানে একটা কথা আছে, কগনিটিভ ডিসোন্যান্স। এর মানে হলো মানুষ যখন নিজের ভেতরে চরম অপরাধবোধকে জোর করে চেপে রেখে বাইরের মিথ্যে সুখের নাটক করে, তখন তার ব্রেনের ভেতরে একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতে থাকে।
তুমি তো কেঁদে তোমার ভেতরের কষ্টটা বের করে দিচ্ছ, তোমার চোখের জলের সাথে তোমার যন্ত্রণাগুলো ধুয়ে যাচ্ছে, তুমি প্রতিদিন একটু একটু করে হিলিং এর পথে এগোচ্ছ, কিন্তু ওই মানুষটা, সে তার ভেতরের নোংরামি, বেইমানি আর অপরাধবোধকে জোর করে চেপে রেখেছে। আর সাইকোলজি বলে যে আবেগ জোর করে চেপে রাখা হয় সেটা একদিন আগ্নেয়গিরি লাভার মতো ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তাই আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি, যেদিন ওর ওই ফেক সুখের বিস্ফোরণ হবে সেদিন ওর যন্ত্রণার কাছে তোমার এই কষ্টের কষ্টটা একটা ছোট ধূলিকণার মতো মনে হবে। ও তোমার থেকেও 1000 গুণ বেশি কষ্ট পাবে। কিভাবে পাবে জানো? লজিক দিয়ে বোঝো। বব বর্গের দ্য আর্ট অফ পার্সুয়ান বইয়ের মনস্তত্ত্ব ঘাঁটলে কন্ট্রাস্ট প্রিন্সিপাল বা তুলনামূলক নীতির একটা মারাত্মক খেলা দেখা যায়। ওই বেইমানটা এখন যার সাথে আছে প্রথম কয়েকদিন তার সাথে ওর খুব ভালোই কাটবে, কিন্তু যখনই বাস্তবের মাটিতে পা পড়বে তখন শুরু হবে আসল খেলা। নতুন মানুষটা তো আর তোমার মতো বোকা নয়, সে তো আর ওর স্বার্থপরতা, ওর রাগ, ওর অবহেলা তোমার মতো মুখ বুঝে দিনের পর দিন মেনে নেবে না। যখনই নতুন সম্পর্কে ওর প্রথম কোনো বড় ধাক্কা লাগবে তখন ওর ব্রেন বাধ্য হবে তোমার সাথে আর বর্তমানে তুলনা করতে। তোমার সাথে ওর বর্তমানের তুলনা হবেই। ও একটা সস্তা কাঁচের টুকরোর লোভে তোমার মতো একটা জলজলে হিরেকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। এখন যখন ওই কাঁচের টুকরোটা ওর নিজের হাত কাটবে তখন রক্ত বেরোলে ও ঠিক বুঝতে পারবে যে হীরের দাম কত ছিল। রাতের পর রাত ওর চোখের ঘুম উড়ে যাবে। ও যখন ওর বর্তমান সঙ্গীর দিকে তাকাবে তখন ওর বারবার তোমার কথা মনে পড়বে। ও ভাববে, আরে আমার ওই মানুষটা তো আমাকে এইভাবে কখনো ছেড়ে যেত না, সে তো আমার একটা হাসি মুখ দেখার জন্য নিজের সবটুকু উজাড় করে দিত। এই যে খাঁটি ভালোবাসার সাথে সস্তা মোহের তুলনা, এই তুলনার আগুন ওকে ভেতর থেকে জ্বালিয়ে ছাই করে দেবে। ও বুঝতে পারবে ও শুধু তোমাকে হারায়নি, ও পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টাকে নিজের হাতে ধ্বংস করে এসেছে। এই অনুশোচনা, এই গিল্ট ওকে শান্তিতে এক ঢোক জল পর্যন্ত গিলতে দেবে না। তুমি যে কষ্টটা পেয়েছো সেটা হলো একটা ভালো মানুষকে হারানোর কষ্ট, কিন্তু ও যে কষ্টটা পাবে সেটা হলো নিজের হাতে নিজের সোনার সংসার পুড়িয়ে দেওয়ার অনুশোচনা। তোমার কষ্টটা হয়তো কয়েক মাস পর পুরোপুরি শেষ হয়ে যাবে, তুমি নতুন করে বাঁচতে শিখবে, কিন্তু ওর এই অনুশোচনার কোনো শেষ নেই। ওর এই যন্ত্রণা হবে আজীবনের। ও যখন দেখবে ওকে ছাড়া তুমি মরে যাওনি, বরং তুমি নিজের জীবনে আগের চেয়ে 1000 গুণ বেশি সফল, বেশি সুন্দর, বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছো, তখন ওর বুকের ভেতরটা হিংসায় আর আফসোসে ফেটে যাবে। ও পাগলের মতো চাইবে তোমার জীবনে আবার ফিরে আসতে, তোমার ওই মনোযোগটা, তোমার ওই ভালোবাসাটা আবার পাওয়ার জন্য ও ছটফট করবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে, কারণ তোমার জীবনের দরজা ওর মতো বেঈমানের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। তুমি শুধু এই কঠিন সত্যিটা নিজের মনের গভীরে গেঁথে নাও, প্রকৃতির বিচার কখনো ভুল হয় না। তোমার প্রতিটি নির্ঘুম রাত, তোমার প্রতিটি চোখের জলের হিসাব ওকে কড়ায় গন্ডায় চোকাতেই হবে। এটাই বাস্তব, এটাই শাশ্বত সত্য। তাহলে এবার তোমার কাজ কি? তুমি কি রোজ রাতে চোখের জল ফেলে ওর ধ্বংস হওয়ার দিন গুনবে? একদম নয়। মনে রেখো, আজকের এই সস্তা সোশ্যাল মিডিয়া আর ডেটিং অ্যাপের যুগে, যেখানে সম্পর্ক মানেই ফাস্টফুড আর ভালোবাসার মানে শুধু টাইম পাস, সেখানে তোমার মতো নিঃস্বার্থ খাঁটি মানুষ একটা জীবন্ত রত্ন। তুমি কোনো সাধারণ মানুষ নও বন্ধু। যে বেঈমান তোমার এই পবিত্র ভালোবাসায় লাথি মেরেছে তাকে তার প্রাপ্য শাস্তিটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এখন তোমার নিজের হাতে। আর তার জন্য তোমাকে কোনো অস্ত্র ধরতে হবে না, কাউকে গালাগাল করতে হবে না। তোমার ভয়ঙ্কর নীরবতা এবং তোমার আকাশ ছোঁয়া সাফল্যই হবে ওর অহংকারের কফিনের শেষ পেরেক। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের জীবনের ডিকশনারি থেকে ওর নামটা চিরতরে মুছে ফেলো। তোমার মস্তিষ্ককে এখন একটা কমান্ড দাও, কি করতে হবে আর কি কোনো দিনও করা যাবে না, সেটা একদম মগজাস্ত্রে এই কমান্ডটা গেঁথে নাও। তোমার কোনো স্যাড স্ট্যাটাস, কোনো কষ্টের গান, কোনো বিরহের কবিতা যেন সোশ্যাল মিডিয়ায় না যায়। তোমার কষ্ট হয়েছে? বাথরুমে ঢুকে কলের জল ছেড়ে দিয়ে গলা ফাটিয়ে কাঁদো, বালিশে মুখ গুজে কাঁদো, কিন্তু তোমার এক ফোঁটা চোখের জলের খবরও যেন ওই বেইমানটা না পায়। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কষ্টের কথা লেখো ও মনে মনে হাসে, ওর ইগো বাড়ে, ও ভাবে দেখো আমি কত বড় কেউকেটা, আমার জন্য একটা মানুষ কেমন জ্যান্ত লাশ হয়ে ঘুরছে। আজ থেকে ওকে এই তৃপ্তি দেওয়াটা চিরতরে বন্ধ করো। ওর বন্ধু বান্ধব, ওর পরিচিত বৃত্তের কাছে গিয়ে ওর নামে অভিযোগ করা বা বিচার চাওয়া বন্ধ করো। সস্তা মানুষের কাছে
হীরার বিচার হয় না বন্ধু, হয় না। তুমি সম্পূর্ণ গায়েব হয়ে যাও, আক্ষরিক অর্থে গায়েব। ওর লাস্ট সিন দেখা, ফেক আইডি থেকে ওর ছবি দেখা, এসব করা মানে তুমি নিজের হাতে নিজের শরীরে প্রতিদিন 20 ইঞ্জেকশন করছো। এটা আজ এই মুহূর্ত থেকে 100% বন্ধ করো। আজ থেকে তোমার একমাত্র সাধনা, মানুষ যাকে দেখতে পায় না তার সম্পর্কে সবচেয়ে বেশি ভাবে। তোমার এই ভয়ঙ্কর নীরবতা ওর মাথার ভেতরে একটা সাইকোলজিক্যাল প্রেসার কুকার তৈরি করবে। ও ছটফট করবে এটা জানার জন্য যে তুমি আদেও বেঁচে আছো নাকি মরে গেছো। তোমার ভেতরের এই অপমানটাকে, এই এই বুকে জমে থাকা পাথরটাকে আজ বারুদে পরিণত করো। তুমি জানো একটা মানুষের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন কি? সেটা হলো অপমান। অপমান, এই অপমানটাকে নিজের ক্যারিয়ার, নিজের ফিটনেস, নিজের সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করো। জিমে গিয়ে নিজের শরীরটাকে ইস্পাতের মতো শক্ত করো। ক্যারিয়ারের জন্য পাগলের মতো পড়াশোনা করো। কাজের জায়গায় নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণ করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে আজ এই মুহূর্তে নিজের কাছে প্রতিজ্ঞা করো, যে মানুষটা আজ আমাকে কাঁদালো আমি তাকে আমি আমার সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে কাঁদাবো। আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, তুমি শুধু আগামী কয়েকটা মাস নিজের সবটুকু ফোকাস নিজের উন্নতির ওপর লাগাও। তোমার নীরবতা আর তোমার বদলে যাওয়া রূপ দেখে ওর ওই নতুন সম্পর্কের নকল সুখ ধুলোয় মিশে যাবে, তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তোমার চোখের জলের স্বাদ কতটা নোনতা ছিল সেটা ওই বেঈমানটা হাড়ে হাড়ে টের পাবে। যেদিন তুমি নিজের যোগ্যতায় সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, যেদিন সমাজের বুকে তুমি একটা ব্র্যান্ড হয়ে উঠবে, ঠিক সেদিন ওই মানুষটা নিজের চরম ভুল বুঝতে পেরে তোমার দরজায় এসে ভিখারির মতো দাঁড়াবে, তোমার ওইটুকু মনোযোগ পাওয়ার জন্য, তোমার জীবনের একবার ফিরে আসার জন্য পাগলের মতো ছটফট করবে। কিন্তু সেদিন কি ঘটবে? সেদিন তুমি ওর দিকে তাকাবে, চোখে চোখ রেখে একটা কোন হাসি হাসবে? তাচ্ছিল্যের হাসি হাসবে, আর মুখের ওপর সজোরে দরজা বন্ধ করে দেবে। কারণ ততদিনে তুমি জেনে গেছো একটা রাস্তার ধুলোকে কখনো রাজপ্রাসাদে জায়গা দিতে নেই। তোমার ভেতরের একটা সিংহ ঘুমিয়ে আছে বন্ধু। এই বেইমানিটা কোনো অভিশাপ নয়, এটা আসলে ঈশ্বরের একটা আশীর্বাদ, যাতে তুমি তোমার আসল শক্তিটা চিনতে পারো। একটা ভুল মানুষের জায়গা ফাঁকা না হলে তোমার জীবনে সঠিক আর যোগ্য জিনিসটা আসবে কি করে? ওঠো, চোখের জলটা মোছো। আজ থেকে কোনো কান্না নয়, আজ থেকে আর কোনো দুর্বলতা নয়, আজ থেকে শুরু হবে তোমার ঘুরে দাঁড়ানোর এক ভয়ঙ্কর সুন্দর লড়াই। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তোমার জয় আজ থেকেই নিশ্চিত। ভালো থেকো বন্ধু, নিজেকে সর্বদা ভালোবাসতে থাকো। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।